আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আমার মতো আপনারাও সবাই ভালো আছেন এবং খুব খুশ মেজাজে আছেন। কেন? এইমাত্র খবরে নিশ্চয়ই আপনারাও জেনে গেছেন। সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়েছে এবং এর মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। আরো কিছু খেলার খবর আমি পরবর্তীতে আরো জানাচ্ছি। এবার চলে যাচ্ছে আমার নিয়মিত আয়োজনে প্রতিদিনকার গত ২৪ ঘন্টায় দেশ এবং দেশের বাইরের যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে সেটা নিয়ে আমি নাজনীন আক্তার প্রতিদিন হাজির হয়ে যাচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ সময় ঠিক রাত ১০ টায় এবং ইউএস এর সময় দুপুর ১২ টায়। আশা করি সাথেই পাবো। প্রথমে চলে যাচ্ছি জাতীয় এবং রাজনীতি বিষয়ক কিছু খবর জানাতে। সংশোধিত শ্রম আইন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এবারে যাচ্ছি নির্বাচন প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। আরপিও সংশোধনের মাধ্যমে এই নিয়ম করা হয়েছে যে আদালত যাদের পলাতক ঘোষণা করবেন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। জোটের প্রার্থী হলেও ভোট লড়তে হবে নিজ দলের প্রতীকে। বিএনপি ও নেদারল্যান্ডসের মধ্যে বৈঠক। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি নেদারল্যান্ডস ইনস্টিটিউট অফ মাল্টিপার্টি ডেমোক্রেসি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধ সহ ৮ দফা দাবিতে আগামীকাল মানে শুক্রবার রাজধানীতে ঢাকা সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুল করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত এমনকি বর্তমান সময় পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আরো কিছু জাতীয় খবরের মধ্যে আছে বেতন কাঠামো সংস্কার কমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আর আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে। যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে একটি মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে। এবারে জানাচ্ছি আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ খবর। রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফট ও লুকওয়েলের উপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫% বেড়েছে। এর ফলে ভারতের মতো দেশ যারা রুশ তেল আমদানি করত তারা এখন আমদানি কমাতে প্রস্তুত হচ্ছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে আগ্রহ বাড়ায় টানা দ্বিতীয় দিন কমার পর বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। চীনের রেয়ার আর্থ বা বিরল খনিজ সরবরাহে আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন উদ্যোগ নিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ভেনেজুয়েলার কাছে ৫,০০০ রুশ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এশিয়ায় একটি বড় সফরে আসছেন। এই সফরে দক্ষিণ কোরিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার একটি চুক্তি হতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় সরকারপন্থী এক মিলিশিয়া নেতা সহ ৬ জনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা। তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর পক্ষ থেকে পাকিস্তানের সেনাপ্রধানকে উদ্দেশ্য করে ভিডিও প্রকাশ করে হুমকি দেওয়া হয়েছে। সৌদি আরবে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শেখ সালেহ আল ফৌজান নিয়োগ পেয়েছেন। তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৪০ জন অভিবাসী মারা গেছেন। এই ছিল আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ খবর। খেলার আরো কিছু খবর। আমরা শুরুতেই জানিয়েছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটি হয়েছে সেটাতে বাংলাদেশ ১৭৯ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। তো এই রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড করা সবচেয়ে বড় জয়। এই ম্যাচে সৌম্য সরকার ৯১, সাইফ হাসান ৮০
এবং বোলারদের মধ্যে নাসুম আহমেদ ১১ রানে ৩ উইকেট, রিশাদ হোসেন ৫৪ রানে ৩ উইকেট করে দারুণ পারফর্ম করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তিনি দলে ফিরেছেন এবং নেতৃত্ব দেবেন। আর পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দল থেকে বাদ পড়েছেন। তবে আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছে। ১ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। আর পরপর ২ ম্যাচে ০ রান করার মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। বাংলাদেশের জন্য আরেকটা সুখবর জানিয়ে খেলার খবর শেষ করছি। সেটা হচ্ছে বাহরাইনকে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ এশিয়ান যুব গেমসে। এবারে যাচ্ছি চাকরির কিছু গুরুত্বপূর্ণ খবর জানাতে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির অধীনে ৯ টি ব্যাংক ও ২ টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে মোট ১,০১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আর আবেদনের শেষ সময় হচ্ছে ১০ই নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ পর্যন্ত। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং প্রকল্প পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ব্র্যাক ব্যাংক পিএলসি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৫। এছাড়াও আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সীমান্ত ব্যাংকও তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আমি নাজনীন আক্তার আবারও বাংলাদেশ সময় ঠিক রাত ১০টা এবং ইউএসএ সময় দুপুর ১২টায় আপনাদের সামনে হাজির হয়ে যাব সর্বশেষ ২৪ ঘন্টা নিউজ আপডেট নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।